এবার খুন হলেন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ভাইপো। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে ফাঁকা মাঠে মধু ওরফে রাকিব শেখের ২৬ বছর বয়সী ক্ষতবিক্ষত দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হারুট পয়েন্ট উপকূল থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে কাকদ্বীপের মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের রামতনুনগরে। ঘটনা বলতে আমি তো নয়াচরে ছিলাম, ও এখানে ছিল, কারোর সঙ্গে শত্রুতা নেই। ও দুটো দিন খালি বলছে আমি বলে দেবো করছে। এখানে কয়েকটা ছেলে বলছে যে বলে দেবো করছে। এখন বলে দেবো এই ব্যাপারটা বলছে। এখন এই ব্যাপারটা বলার পর আমি নয়াচড়াই সকালে আমাকে ফোন করেছে, ভালো ওকে চড়াই গিয়েছে। আমি কই না, চড়াই আসে না তো, বলতে কোনো নৌকোয়কে উঠেছে। আমি দুদিনের নৌকোয় ফোন করলাম, দুদিনের নৌকোয় ফোন করতে কই সেখানে কোনো খবর পাইনি। তারপরে বললো এই মাঠের মাঝখানে এইটা মোটামুটি কারোর সঙ্গে সত্য, এটা একটা কোনো প্ল্যান মারি। ও কিছু দেখেছে, কিছু কেউ করছিল বা কোনো রকম ষড়যন্ত্র কিছু করছে, ও শুনেছে। শোনার জন্য মোটামুটি ও যখন বলছে বলে দেবো, ও তো বলে যা কিছু হয় মোটামুটি যা কিছু হোক সব কিছু বলে। এইভাবে ওকে ও যে কোনো প্রকার কায়দা ওকে নিয়ে এই মারাটা করেছে। তা তো হতেই পারে, সে কিছু বলতে আমার সঙ্গে যা কিছু হয় সে বলে, হয়তো আমার সঙ্গে একটা সমস্যা বিভিন্ন হয় সে বলে, সেই হিসাবে ও তো আমার কাছে বলে কিছু শুনেছে। ও নিশ্চয়ই কোনো কবির কিছু শুনেছে, কেউ কিছু আলোচনা করছে, কেউ শুনেছে। শোনার পরে হয়তো এইটাই প্ল্যান করে যে হয়তো বলে দেবে। আমার ভাইপো, আমার নিজের ভাইপো। ওটা অনেকের আছে, তদন্তকে আমি তো বার করবো, অবশ্যই বার করবো। এ কি আর ছেড়ে দেবো, কি ছেড়ে দেওয়ার লোক নয়। এ কোনো ষড়যন্ত্র আছে, ঠিক ধরা পড়ে যাবে, যে কোনো প্রকারে শাস্তি হবে। রাজনীতির কারণে হচ্ছে তো, ও অনেক কিছু শুনেছে, কেউ কোনো ষড়যন্ত্র করছে ও দেখেছে, বা কিছু কেউ করেছে দেখেছে, সেটা এর কঠোর শাস্তি চাই। আমি যে কোনো প্রকার তদন্ত করে, আমরাও পুলিশ প্রশাসন বলে যখন তদন্ত করতে না, কিন্তু এখন তুলকার আগুন ছুটবে। এখানে কোনো সিস্টেম নেই একদম। তো ছেলে যা কিছু হয়, এগুলো সমস্যাগুলো চারদিকে হচ্ছে, ওইগুলো বলে ওকে এই প্ল্যান বাই করে মেরে দিয়েছে। স্থানীয় পরিবার সূত্রে খবর, গতকাল বিকেলে ভূতমোল্লার পোল বাজারে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন রাকিব। রাত ৮টা নাগাদ এলাকায় ফিরে এসে একটি চা দোকানে বসেছিলেন। তারপর থেকে কোনো খোঁজ নেই, রাতে বাড়িও ফেরেননি। পরিবারের লোকজনেরা খোঁজ নিয়েও কোথাও কোনো খোঁজ পায়নি। রাকিবের কাকা সালাউদ্দিন শেখ ওই গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের সদস্য। কারণ বলতে এই অঞ্চলে বেশ এমপি ইলেকশন হওয়ার পর থেকে এই অঞ্চলটা কিছু বিরোধীরা অঞ্চলটাকে একটা সন্ত্রাসের সৃষ্টি করতে চাইছে। তার নমুনাস্বরূপ মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েত দখল করার জন্য কারোর নেতৃত্বে মধুসূদনপুর অঞ্চল 1 মাস আগে ভীষণভাবে উত্তাল, দখল করা, মারামারি ঘটনা, অনেক কিছু ঘটনা, সমস্ত ঘটনা আমরা থানায় জানিয়েছি। থানায় লিখিতভাবে আমরা জানিয়েছি, সেখানে প্রশাসনের কাছে দেওয়াই রয়েছে। এরপরে ওরা কিছুদিন বিরোধী যারা রয়েছেন তারা বারংবার অঞ্চলে সন্ত্রাস সৃষ্টি করছে, একে তাকে হুমকি দিচ্ছে। গতকালও আমার একজন সহকর্মীর বাড়িতে গিয়ে কয়েকজন গিয়ে হুমকি দিয়ে এসছেন, তারা টাইম বেঁধে দিয়েছেন। গতকাল রাতের কথা বলছি, যে আজকের বিকাল 5টার মধ্যে যেন দেখা করে। এই রকম কিছু হুমকি প্রতিনিয়ত চলছে। আমরা প্রশাসনের কাছে বারংবার জানিয়েছি। এই মুহূর্তে কার নেতৃত্বে এটা হচ্ছে সেটা প্রশাসনও জানেন, এটা আমি বিশ্বাস রাখি। কারণ ঘটনা যেগুলো ঘটবে নিশ্চয়ই প্রশাসন জানবে বা জানেন, গোয়েন্দা বিভাগ এগুলো জানেন। অঞ্চলে এই ঘটনা ঘটবে এটা আমার এতদিনে কোনো অভিজ্ঞতা হয়নি। এই পঞ্চায়েতে আজ পর্যন্ত কোথাও কোনো দিন এই দুর্ঘটনা ঘটেনি। আজকের যে ঘটনা ঘটেছে, অঞ্চলটাকে যে অশান্ত তৈরি করছে, গোটা গ্রামবাসী তার সাক্ষী। কে বা কারা এগুলো করছে, যেভাবে আজকের যেটা ঘটনা ঘটালো, আমার যিনি মেম্বার, সেই মেম্বারের নিজের দাদার ছেলে, কোনো কিছু ঘটনা হয়তো সে কিছু তার চোখে পড়েছিল, সে যেটা বলতে চেয়েছিল যে আমি বলে দেব, জানিয়ে দেব। আজকের হয়তো তার কাছে এমন কিছু তথ্য তার চোখে পড়েছিল, যাতে করে তাকে এই নৃশংসভাবে হত্যা করে, যাতে করে ওই ঘটনা না সে বহিঃপ্রকাশ করে, তার জন্য কিন্তু আজকের এই ঘটনাটা ঘটিয়েছে। দম রাজনৈতিক বিরোধী যাদের নাম করা রয়েছে, সমস্ত তাদের নাম আপনারা থানায় জমা রয়েছে। আমি এখানে তাদের নাম আমি এইভাবে সরাসরি বলতে পারি না, কারণ তদন্ত হোক। অতীতে জানিয়েছি কারা হুমকি দেয়, কারা কী দেয়, সবটা জানিয়েছি। সম্পূর্ণ বিরোধীরা এইটা তৈরি করছে। আর দলের এটা আমি বলবো না, যারা এটা করছে তারা এমপি ইলেকশানে বিরোধিতা করেছেন, তারা পুরো ভিডিও রয়েছে, তারা
অন্য দলে যোগদান করেছেন, সম্পূর্ণ সে ভিডিও রয়েছে। সেই সব ব্যক্তিরা এখন তাদেরই নেতৃত্ব দিয়ে গোটা অঞ্চলটাকে অশান্ত তৈরি করছে। কারণ প্রত্যেকটা জায়গায় তারা বাইক বাহিনী তৈরি করেছে। তারা 5 নম্বর হাট, যেটা আমাদের বাজার, সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের বাজার, কিন্তু মধুসূদনপুর গ্রাম পঞ্চায়েতের 65% দোকানদার রয়েছে। সেখানে গিয়ে যে সন্ত্রাস তৈরি করছে সেটা নিশ্চয়ই পুলিশ তার উত্তর দিতে পারবেন। বারংবার ঘটনা ঘটিয়েছে, আমরা প্রতিনিয়ত পুলিশকে জানিয়ে যাচ্ছি এবং তাদের নামে আমরা সেগুলো থানায় ডায়েরি করা হয়েছে। আজও পর্যন্ত তার একটাও কিন্তু সুরাহ আমাদের চোখে পাইনি। আজকের যে ঘটনা দেখালো, তারা এটা প্রমাণ করাতে চাইলো যে আমরা যে হুমকি দিচ্ছি, দেখো আমাদের কেউ কিছু করতে পারবে না। কোনো ঐশ্বরিক কারোর হাত তাদের মাথার উপর রয়েছে, এটা আমি বিশ্বাস করি যে তাদের উপরে কারোর হাত রয়েছে। তা নইলে আজকের এই ইলেকশনের পর থেকে যে অঞ্চল সারা বিধানসভার হাইয়েস্ট লিড করেছে টিএমসি, এখানের অঞ্চলের মানে ইলেকশন কেন্দ্র করে কোনো ঘটনা ঘটলো না। ঠিক ইলেকশনের পর থেকে এই অঞ্চলটা অশান্ত তৈরি করছে। যারা তৈরি করছে সমস্ত তথ্য আমাদের থানায় জমা রয়েছে, তাদের নামে রয়েছে। নামটা আপনারা জেনে নেবেন, আমি এখানে আপনাদের নাম বলবো না, আপনারা পুলিশের থেকে জেনে নেবেন। আমরা প্রত্যেকটা ঘটনা থানাকে জানিয়েছি। ঘটনা ঘটিয়েছেন, আমাকে যেভাবে ওরা কটু কথা বা যেভাবে ওরা হুমকি দিয়েছে, ওরা যে কোনো মুহূর্তে, আমিও এখন নিজেই খুব ভয়ের মধ্যে রয়েছি। যেহেতু আমি একজন মহিলা, আমাকে ওরা মানতে পারছে না, বিরোধীরা বা যে কোনো মহিলা একটা অঞ্চলের অঞ্চল সভাপতি হবে, এটা এদের সহ্য হচ্ছে না। আজকে সকালবেলায় খবরটা আসে যে রাকিব হোসেন শেখ, 26-27 বছর বয়স, যে ওর মৃতদেহ ওর বাড়ির থেকে প্রায় মিনিট 7-8 দূরে একদম ধান ক্ষেতের ভেতরে পড়ে আছে। পুলিশ যায়, পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করেছে, উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছে। বাদবাকিটা আমরা তদন্ত করে দেখছি যে কালকে রাতেও বাড়িতে ছিল, তারপর রাত্রে বাড়িতে বেরিয়েছিল। বাকিটা কী হয়েছে তদন্ত করে দেখছি আমরা সব মিলিয়ে। এখন অনেক অভিযোগ আসবে, আমরা দেখছি সেগুলো মানে কীভাবে কী হবে না হবে, এখনই এত তাড়াতাড়ি কিছু বলতে পারবো না। ডেড বডি পাঠানো হয়েছে পোস্টমর্টমের জন্য, পোস্টমর্টম রিপোর্টটা পাই তারপর বোঝা যাবে। পর্যন্ত তদন্ত চলছে, খুবই আর্লি স্টেজে আছে, তো এখনই কিছু বলা যাবে না। কাকদ্বীপ থেকে মুন্না সর্দারের রিপোর্ট, কাকদ্বীপ.com।